আজকে পুঁই শাক দিয়ে অনেক মজার একটি রেসিপি তৈরি করব। দেখতেই পাচ্ছেন পুঁই শাক, আর এই পুঁই শাকগুলো দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ আর অনেক বড় বড় সাইজের। তো ফার্স্টে আমি পুঁই শাকগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি কেটে আমার স্পেশাল একটি রেসিপি তৈরি করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুঁই শাকগুলো আমি ফার্স্টেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এটা দিয়ে আজকে আমি পাকোড়া তৈরি করব। আপনারা কি কখনো পুঁই শাকের পাকোড়া খাইছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। আর এইভাবে কিন্তু ঝটপট আপনারা তৈরি করতে পারেন ইফতারে। আর ইফতারের জন্য আমি বলবো এটা বেস্ট। আর পুঁই শাক কিন্তু এমনিতেও মানে খুবই পুষ্টিকর। আর যাদের অ্যালার্জি আছে তাদের জন্য একটু প্রবলেম, বাট এমনিতে কিন্তু আপনারা খাইতে পারবেন। আর এটা খেতে ভালোই লাগবে। আর মচমচে খাবার কিন্তু আমাদের ইফতারিতে খেলে খুবই ভালো লাগে। তো এইদিকে কিন্তু কথা বলতে বলতে আমি কিন্তু পাকোড়াটা তৈরি করে ফেলছি। তো ফার্স্টেই কিন্তু এখানে আমি নিয়ে নিলাম বেসন। তো বেসনের সাথে কিন্তু চালের গুঁড়াটা নিলে আরও বেশি মচমচে হয়। তো আমি বেসনের সাথে অল্প পরিমাণে চালের গুঁড়া অ্যাড করেছি। আর তারপরে কিন্তু এখানে অল্প একটু আদা জিরার পেস্ট দিয়ে দিয়েছি, গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি, একটা ম্যাগি স্বাদে মশলা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, যা যা লাগে আর কি সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে নিলাম। তারপরে কিন্তু এখানে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন বড়ার শেপ তৈরি করে ফেললাম। আর একে একে দিয়ে দিলাম। এটাকে কিন্তু হালকা আঁচে, মানে অল্প আঁচ দিয়ে তারপরে এটাকে ভাজতে হবে যাতে করে পুড়ে না যায়। আর এটা মচমচে করে তারপরে ভাজতে হবে। আর মচমচে করে ভাজলে কিন্তু খেলে অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এক পাশ হয়ে গিয়েছে, আরেক পাশ উল্টিয়ে দিলাম। আর আমার কিন্তু দেখতে পাচ্ছেন বড়াগুলো একদমই রেডি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর খুবই মচমচে হয়েছে। তো এই তো বড়াটা তৈরি করে ফেললাম। এদিকে আমি সেহরির জন্য আজকে ট্যাংরা মাছ রান্না করব, সাথে কিন্তু নিয়ে নিয়েছি টমেটো। তো টমেটো দিয়ে একটু মাখো মাখো করে ঝোল রান্না করব আর কি। তো ট্যাংরা মাছটা কিন্তু মোটামুটি তাজাই ছিল, তো খুব ভালোভাবে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে টমেটোটাও কিন্তু ধুয়ে নিয়েছি। তো এখন কেটে নেব আর তারপরে কিন্তু এটাকে বসিয়ে দেব। আর অল্প পরিমাণে জিনিস কিন্তু খেলে ভালো লাগে। তো এদিকে কিন্তু আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে তারপরে কিন্তু অল্প একটু জিরার পেস্ট দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এটা হালকা করে ভেজে পরিমাণ মতো পানি দিয়ে এই মশলাটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। তো আমি কিন্তু হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে দিয়েছিলাম। তো মশলাটা কষানোর পরে কিন্তু এখানে আমি মাছ আর টমেটোটাকে দিয়ে দিলাম। তো মাছ আর টমেটো দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর তারপরে কিন্তু আমার মাছের তরকারিটা একদমই রেডি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর আমি কিন্তু আপনাদের সাথে আমার ডেইলি ব্লগে শর্টকাটভাবে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আপনারাও আমার একটা পরিবার, তো সেই জন্য কিন্তু শেয়ার করা। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।